সাদেক কায়েমের বিয়েতে তার সাথে এসে অতিথি মেহমানরা হিজাব পরে মুখ খোলা রেখে ছবি তুলেছে, সেলফি তুলেছে। এই কারণে বিয়ে শুদ্ধ হয়নি, আবার বিয়ে পড়াতে হবে, এইরকম ফতোয়া দিয়েছে তাহিয়াতুল উলিয়া নামক একটি স্ট্যাটাস থেকে, ফেসবুক থেকে স্ট্যাটাস দেওয়া হয়েছে এই বিয়ে শুদ্ধ হয়নি। যদিও সাদেক কায়েম ছবি তুলেছেন কি না আমি জানি না, ভিড়ের মধ্যে ছিলাম। যদিও তুলে থাকে সেটা অতিথিদের আবদার রক্ষার ক্ষেত্রে। তবে ফেসবুকে বিভিন্ন ভাইরাল হওয়া দুটি ছবি বিশেষত দেখা গিয়েছে। একটি হলো জগন্নাথ ইউনিভার্সিটির যকসুর নেত্রী শান্তা বেগম, শান্তা আক্তার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নেত্রী এবং আমাদের মরহুম আবু তাহের, মাওলানা আবু তাহেরের শিবিরের সাবেক সভাপতি, তার মেয়ে সাদেক কায়েমের সাথে ছবি তুলেছেন। এই দুইটি ব্যতীত সাদেক কায়েমের সাথে ছবি তেমন একটা তুলে দেখা যায় নাই। তবে হ্যাঁ, যত ফতোয়া সাদেক কায়েমদের জন্যই আসবে, যত খারাপ এদেশের সাদেক কায়েমরাই হবে। আপনার বাইতুল মোকাররমের খতিব সাহেব, খেয়াল করেছেন আপনারা, ভোটের আগে তারা জামায়াতের ব্যাপারে ফতোয়া দিয়েছে যে গণতন্ত্রে ভোট হারাম, এই কারণে জামায়াতকে ভোট দেওয়া ঠিক হবে না। কিন্তু কখনো কি দেখেছেন এই ফতোয়া দিয়েছে যে সিপিবিকে ভোট দেওয়া হারাম? এবং ফতোয়া দিয়েছে এই বাইতুল মোকাররমের খতিব কিন্তু খুব দুর্দান্ত আলেম, কিন্তু দেখেন তাদের সততার মানদণ্ডটা কোথায়? কখনো এরকম কোনো তাদের ফতোয়া দেখেছেন? জামায়াতকে ভোট দেওয়া ঠিক হবে না এই ফতোয়া দিয়েছে জুমার দিনে মিম্বরে বসে। কখনো এই ফতোয়া দিয়েছে যে আওয়ামী লীগকে ভোট দেওয়া হারাম, যে আওয়ামী লীগের হাতে 43,000 ধর্ষণের ঘটনা ঘটেছে স্বাধীনতার পরে, যে আওয়ামী লীগের হাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, জাসদের প্রায় 40,000 নেতাকর্মী নিহত হয়েছে, শত শত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, ধর্ষিত হয়েছে যে আওয়ামী লীগের হাতে। সে আওয়ামী লীগের ব্যাপারে কখনো কোনো ফতোয়া দিতে দেখেছেন এই ধরনের আলেমদের? এরপরে মাওলানা বাবুনগরী হেফাজতের, তিনি আমির হামজার ব্যাপারে ফতোয়া দিয়েছেন না? জামায়াতের ব্যাপারে ফতোয়া দিয়েছেন না? তাদেরকে, অথচ তারা হাসিনার পাশে বসে চা নাস্তা পান খেয়েছে, হ্যান্ডশেক করেছে। আওয়ামী লীগের ব্যাপারে তারা কখনো ফতোয়া দেয় নাই। আমির হামজাকে নিকৃষ্ট ভাষায় গালি পর্যন্ত দিয়েছেন। তাদের ফতোয়া কখন জেগে উঠে? ডক্টর ইউনূসের বিরুদ্ধে ফতোয়া দিতে তারা তৎপর। ডক্টর ইউনূসের সরকার ঠিক নেই, অন ইসলামিক সরকার, আর হাসিনা সরকারের অধীনে তারা সুখে শান্তিতে দিন কাটছে। এই যে তরিকত ফেডারেশন আছে না একটা, বাংলাদেশ পীর সাহেবদের ফেডারেশন, হ্যাঁ চিনছেন? তাদের ফতোয়াগুলো দেখছিলেন? এরপরে সাদেক কায়েমকে নিয়ে, সাদেক কায়েমের স্ত্রীর সাথে এআই নির্মিত কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। কখনো দেখা গিয়েছে ঝুলন্ত নেকাফ পরা, কখনো দেখা গিয়েছে মানে খুব পাতলা ওড়না দিয়ে সাদেক কায়েমের পাশে বসা আছে, আবার কখনো দেখা গিয়েছে মাঝখানে সাদেক কায়েম, মাঝখানে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, এক পাশে আপনার সাদেক কায়েম, আরেক পাশে হলো এই সাদেক কায়েমের ওয়াইফ নববধূ। এই ধরনের এই ছবিগুলো 100তে 100 এআই নির্ভর ছবি, এখানে কোনো সন্দেহ রাখার কোনো অবকাশ নেই। এবং কি এই ফতোয়া জারি করার জন্যই এই ছবি ইমেজগুলো তৈরি করা হয়েছে। প্রথমে এই ছবিগুলোকে ডেলাইটেড হিসেবে ফেসবুকে প্রচার করা হবে, প্রচুর ছড়াবে, তারপরে এগুলোর উপরে ভিত্তি করে তারা ফতোয়া দেবে, এবং ব্যাপারটা খুবই পরিকল্পিত। আপনারা কি মনে করেন সাদেক কায়েম বিয়েতে দৃষ্টিকটু কোনো ঘটনা ঘটে গেছে? আমরা বিয়েতে দেখি নায়ক নায়িকা তাদেরকে ভাড়া দেয়, ডান্স করা হয়, অথচ সাদেক কায়েমের বিয়েতে সেজে আমার কামলিওয়ালা কামলিওয়ালা,
ইয়া মোহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহু আলা, এই ধরনের কাওয়ালি গিয়েছে, সাদিক কায়েম নিজে গিয়েছে। আমরা অসংখ্য বড় বড় ধনী লোকদের বিয়েতে আমরা দেখেছি হিন্দি গান গাইতে। এই যে FBCCI এর নেতা যত, মানে আমার খুব একটা নেশা হইল FBCCI এর নেতাদেরকে সামান্য হইল রিসার্চ করা, অন্তত তারা যখন নির্বাচিত হয় তখন। আচ্ছা, ধনী লোক তো এই কারণে একটা আগ্রহ আছে, তারপরে সে কোন মেন্টালিটির এটা দেখার একটা আগ্রহ আছে, তার বিজনেসগুলো কি ধরনের এটা দেখার একটা আগ্রহ। একজন ধনী লোককে আপনি জাজ করবেন কিভাবে, সে কি ধরনের বিজনেস করে, নাম্বার ওয়ান, কি ব্যবসা করে সে ধনী লোক হইল, পড়াশোনাটা তার কোন লেভেলের, মানে কি নিয়ে পড়াশোনা করেছে, স্টুডেন্ট ক্যারিয়ার কি, হ্যাঁ, তারপরে তার ইন্টারেস্ট, তাহলে আপনি তাকে চিনতে পারবেন কি সৎভাবে বড় হয়েছে নাকি অসৎভাবে বড় হয়েছে। কমপক্ষে 3 জন আমার সাথে ছবি দেখাইতে পারবো আমি, তাদের এই বিজনেস নেতা, ধনী মানুষের নেতা, 3 জনের সাথে আমার মানে ভালোই সম্পর্ক ছিল, আর একজনের অধীনে তো কিছুদিন চাকরি করছি। তো তাদের মধ্যে আপনি যদি মিলান তাহলে সবাই তো 100% সৎ না, কিন্তু কম্পারেটিভলি ভালো মানুষটা আপনি বের করতে পারবেন। এই কারণে মূলত তাদের নিয়ে ভাবা। তাদের অনেকেরই বিয়েতে আমি দেখেছি তারা হিন্দি গান গেয়ে, নাচ গান করে, র্যাম্প মডেল করে তারা গান গায়, গায়ে হলুদ করে। সেই সময়ে আমরা কখনো কোনো এইসব বাবুনগরী বলেন, বাইতুল মোকাররমের খতিব বলেন, অথবা তাহিয়াতুল উলিয়া বলেন, তাদের কোনো ফতোয়া আমরা দিতে দেখি নাই। তাদের সকল ফতোয়া জারি হয় আপনার এই সাদিক কায়েমদের মতো আইকনদের সময় আসলে। মুক্তিযুদ্ধেরও সকল দণ্ড জারি হয়, চেতনা জারি হয় এই জামায়াত আসলে। আপনি দেখবেন চুরি করা যাবে, মুক্তিযুদ্ধের কোনো সমস্যা হয় না, ধর্ষণ করা যাবে, মুক্তিযুদ্ধের কোনো সমস্যা হয় না, তুলে এনে বিয়ে করা যাবে, মুক্তিযুদ্ধে এলাদের কোনো সমস্যা হয় না। সমস্যা হয়ে যায় শুধু জামায়াতের বা শিবিরের কেউ যদি, বা ইসলামপন্থী কেউ যদি এইসব দুর্নীতির অপকর্মের বিরোধিতা করে, তখন বলে যে এই রাজাকার, এই সেই স্বাধীনতা বিরোধী। ঠিক এই বাবুনগরী বলেন, তাহিয়াতুল উলিয়া বলেন, বা বাইতুল মোকাররমের খতিব, ওনার নামটা আমি ভুলে গেছি, এর আগে যেটা খতিব ছিল ওইটা তো আস্ত সোর, শেখ হাসিনার টাকা দিয়ে বাইতুল মোকাররম খতিব হয়েছে রুহুল আমিন, যেটা পালাই গেছে। এইসব হুজুরেরা শেখ হাসিনার পাশে বসে পান সুপারি খাবে আর ফতোয়া দিবে খালেদা জিয়ার বিরুদ্ধে, বুঝছেন? এরা আপনার তাহেরির পাশে বসে আপনার গান বাজনা শুনবে আর ফতোয়া দিবে আমির হামজার বিরুদ্ধে, এইসব বাবুনগরীরা। কিন্তু যখনই আপনার দেখবেন পার্বত্য চট্টগ্রাম নিয়ে এরা ফতোয়া দিবে, কিন্তু কাশ্মীর নিয়ে কোনো কথা বলবে না। কাশ্মীরে হাজার হাজার মানুষ মারে, হ্যাঁ, ভারতে যে হাজার হাজার মুসলমানকে মারে, এরা এই আপনি বাংলাদেশের তাহিয়াতুল উলিয়া বলেন, আপনার এই যে কাওমি বলেন, হ্যাঁ, ভারতের দেখবেন ভারতের অত্যাচার নির্যাতন নিয়ে এরা কোনো কথা বলে না, কোনো ফতোয়া এদের মধ্যে দেখা দেয় না। সকল ফতোয়া এদের হয় ওই যে মুফতি ইজাহার, দেখবেন কয় ভোট দিবেন না, জামায়াতকে ভোট দেওয়ার দরকার নেই, বাড়িতে বসে থাকবেন। কিন্তু ঠিকই আপনার ওই আওয়ামী লীগকে গিয়ে ঠিকই আবার ভোট দেয়, ধরা খায় আওয়ামী লীগ, পিডায়ও আওয়ামী লীগ, তারপরে এদের কাছে আওয়ামী লীগ ভালো। এখন বিএনপি ভালো, বিএনপির উপরে ভর করতে হবে। এই মুফতি ইজাহারকে শেষে আওয়ামী লীগ জেলে রাখছে না, অথচ বাংলাদেশে দেখবেন এরা কাশ্মীর নিয়ে কথা বলবে না, অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত মানুষ নিয়ে এরা কথা বলবে না। এই হইল অবস্থা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।